এই রিজিক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি রিজিক চান আল্লাহ বাড়িয়ে দিবেন, আর কারো কাছে চাইলে আল্লাহ বাড়িয়ে দিবেন। আমাদের সমাজে অনেক মানুষ সুস্থ সবল দেহ মস্তিষ্ক মানুষ আল্লাহর কাছে চায় না, শক্তি থাকার পরেও সে কাজকর্ম করে খায় না, সে একটা অজুহাত দেখায় মানুষের কাছে ভিক্ষা করে, ঠিক কিনা? এই ধরনের ভিক্ষুক যারা আছে কেমন পর্যন্ত ভিক্ষুক থাকবে, সে কখনো বড় লোক হতে পারবে আর্থিকগতভাবে যদি বড় লোক হয়, কিন্তু তার মেন্টালিটি মুভমেন্ট সে আজীবন মরার আগ পর্যন্ত ভিক্ষা হিসেবে থাকবে, ঠিক কিনা বলেন? এরকম সমাজে আছে কিনা? নাই। আর আমি দেখেছি অ্যাভেলেবেল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে বললেন, তোমরা তোমাদের সমাজে তোমাদের মধ্যে যারা আপন এতিম মিসকিন রয়েছে, তুমি জানো এর ঘরে কোনো খাবার নাই, এর ঘরে থাকার কোনো জিনিস আসবাবপত্র নাই, আগে তাদেরকে দাও, এরপরে দূরবর্তী যারা আসবে তাদেরকে দাও। কিন্তু আমরা নিজেদের পরিবারের খোঁজ খবর রাখি না, নিজেদের সমাজের এলাকার কোনো খোঁজ খবর রাখি না। কেন রাখি না? সে আওয়ামী লীগ করে, এর জন্য তাকে দেওয়া যাবে না। সে ছাত্র শিবির করে, জামাতে ইসলাম করে, আওয়ামী লীগ যারা করে তাদেরকে আর দিবে না। সে বিএনপি করে, সে তো আমার দলের লোক না, তাকে কেন আমি সাহায্য সহযোগিতা করবো, ঠিক কিনা বলে? কিন্তু ভাই, আপনি শুধু আওয়ামী লীগের প্রতিনিধি নয়, আপনি বিএনপির প্রতিনিধি নয়, আপনি জামাতে ইসলামের প্রতিনিধি নয়, আপনি যেখানে দায়িত্বশীল, আপনি এখানে দল বল নির্বিশেষে সকল ধর্মের সকল মানুষের আপনি প্রতিনিধি, ঠিক কিনা বলেন? আপনাকে জবাবদিহি করতে হবে এটার জন্য। সব জায়গা দলীয় কর্ম চলে, যদিও দুনিয়াতে চলে, আল্লাহর কাছে এগুলো ধরা লাগবে, আল্লাহর কাছে ছাড় পাওয়ার কোনো সুযোগ। এরপরে 6 নম্বর পয়েন্ট।